সো সবাইকে আরো একবার ওয়েলকাম করছি আমাদের আজকের এই অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের উপর লাইভ সেশনে। আপনাদের সাথে আছি আমি আশফাক কায়েস। সো আমি ফার্দার বাড়ানোর আগে হচ্ছে যে সবাইকে আরেকবার রিকোয়েস্ট করবো, যারা আমাদের সাথে আছেন তারা সবাই যাতে ভিডিওটা একবার করে শেয়ার দেন, এবং যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী তারা যাতে আমাদের সাথে যুক্ত হতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। সো আজকের এই লাইভ সেশনটা মূলত কাদের জন্য? আমাদের আজকের এই লাইভ সেশন করাটার মূল উদ্দেশ্যটা আমাদের কি? সো আজকের এই লাইভ সেশনে আমাদের মূল উদ্দেশ্য থাকবে হচ্ছে যে যারা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে আগ্রহী কিন্তু যারা এই বিষয়ে তাদের ক্লিয়ার কোনো নলেজ নেই, কিভাবে আপনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ আমরা ডেভেলপ করে থাকি, কিভাবে একটা অ্যাপ তৈরি করতে হয়, সেই বিষয়ে আপনাদের হচ্ছে যে একটা ক্লিয়ার আইডিয়া দেওয়া হচ্ছে যে আমাদের আজকের এই লাইভ সেশনের মূল উদ্দেশ্য। সো আজকের টপিকগুলোকে আমি মেইনলি 5টা ভাগে ভাগ করেছি। তার মধ্যে হচ্ছে ফার্স্টে আমরা অ্যান্ড্রয়েড সম্পর্কে কথা বলবো, দেন হচ্ছে যে আমরা কেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ করব কিংবা কেন আমাদের অ্যাপ ডেভেলপ করা হচ্ছে যে আমাদের জন্য লাভজনক হবে সেই বিষয়ে আমরা কথা বলবো। এন্ড দেন হচ্ছে যে আমরা এই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম সম্পর্কে হচ্ছে যে কিছুক্ষণ ডিসকাস করে হচ্ছে যে দেন আমরা অ্যাকচুয়ালি একটা সিম্পল অ্যান্ড্রয়েড অ্যাপ অ্যান্ড্রয়েড স্টুডিওতে হচ্ছে বিল্ড করে আপনাদেরকে দেখাবো। এন্ড দেন হচ্ছে যে আমরা আমাদের কোর্স রিলেটেড হচ্ছে যে ডিসকাশন করবো। এরপর হচ্ছে যে আমরা কিউ&এ সেশনে আসবো। সো ফার্স্ট আমি কথা বলবো হচ্ছে যে অ্যান্ড্রয়েড কি তা নিয়ে। সো আমি ধরে নিচ্ছি হচ্ছে যে অ্যান্ড্রয়েড কি আপনারা সবাই জানেন, কারণ হচ্ছে যে যারা ফেসবুক ইউজার আছেন অথবা যারা ইন্টারনেট ইউজার আছেন আজকে অ্যান্ড্রয়েড কি সেটা জানা না এমন মানুষ হচ্ছে যে বাংলাদেশে তো অ্যাটলিস্ট খুঁজে পাওয়া পসিবল না, কিংবা ওয়ার্ল্ডের কোথাও খুঁজে পাওয়া পসিবল বলে আমার মনে হয় না। তারপর হচ্ছে যে আমি একদম সংক্ষেপে হচ্ছে যে অ্যান্ড্রয়েড কি সেটা সম্পর্কে হচ্ছে যে একটা ইন্ট্রোডাকশন দিব। সে বিষয়ে যদি আপনারা হয়তো হচ্ছে যে আপনারা জেনে থাকতেও পারেন কিংবা হচ্ছে যে নতুন কিছু জানতে পারেন। সো অ্যান্ড্রয়েড কি সেটা যদি আমি এক কথায় বলতে চাই তাহলে হচ্ছে অ্যান্ড্রয়েড বর্তমানে ওয়ার্ল্ডের সবচেয়ে পপুলার মোবাইল অপারেটিং সিস্টেম। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে অপারেটিং সিস্টেমটা কি? ঠিক আছে, আমরা হচ্ছে যে এই বিষয়ে হচ্ছে যে আস্তে আস্তে কথা বলবো। সো অ্যান্ড্রয়েড হচ্ছে যে লিনাক্স কার্নেল বেসড একটা অপারেটিং সিস্টেম, যেটা একাধারে হচ্ছে যে ওপেন সোর্স একটা অপারেটিং সিস্টেম। এবং অ্যান্ড্রয়েড শুধুমাত্র স্মার্টফোনেই নয়, অ্যান্ড্রয়েড হচ্ছে ভ্যারাইটি অফ ডিভাইসে হচ্ছে যে ওএস হিসেবে ব্যবহার করা হয়, যেটা আপনি স্মার্ট ওএস হতে পারে, স্মার্ট টিভি হতে পারে, স্মার্ট হচ্ছে ওয়ারেবল ডিভাইস যেগুলো আছে যেমন আমাদের স্মার্ট ওয়াচ, কিংবা হচ্ছে যে আপনার টেলিভিশন থেকে শুরু করে হচ্ছে ডিজিটাল ক্যামেরা কিংবা গেমিং কনসোল ইত্যাদি যাবতীয় ডিভাইস হচ্ছে অ্যান্ড্রয়েড ওএস হিসেবে ইউজ হয়ে থাকে। অ্যান্ড্রয়েড সর্বপ্রথম হচ্ছে যে ডেভেলপ করে থাকে হচ্ছে অ্যান্ডি রুবিন 2003 সালে, অ্যান্ড পরবর্তীতে গুগল অ্যান্ড্রয়েডের এই কোম্পানিটাকে হচ্ছে যে অ্যাকোয়ার করে নেয় 2005 সালের দিকে। এটা হচ্ছে যে একদম সংক্ষেপে হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা পরিচয়। এবং অ্যান্ড্রয়েড সম্পর্কে কিছু ইন্টারেস্টিং টপিক আছে যেগুলো বলা হয়। অ্যান্ড্রয়েডের যে আমরা লোগোটা দেখতে পাই এটা মূলত হচ্ছে অ্যান্ড্রয়েড হচ্ছে যে একটা রোবটকে বোঝায়। সো এই নামটা এসেছে মূলত হচ্ছে যে আমরা সর্বপ্রথম যার নামটা বলেছিলাম হচ্ছে অ্যান্ডি রুবিন, যিনি হচ্ছে যে সর্বপ্রথম অ্যান্ড্রয়েড ফাউন্ডার হিসেবে কাজ করেছিলেন। সো তাকে হচ্ছে তার কোওয়ার্কাররা একটা নিকনেম দিয়েছিল হচ্ছে অ্যান্ড্রয়েড হিসেবে কাজ করতো, লাইক সে রোবটের মতো কাজ করতো। এই টাইপের হচ্ছে যে কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে ওখান থেকে হচ্ছে অ্যান্ড্রয়েডের নামটা আসে, অ্যান্ড হচ্ছে ওই নামটাই হচ্ছে যে ফিক্সড হয়ে যায়। এখন পর্যন্ত অ্যান্ড্রয়েড নামটা অ্যান্ড্রয়েডই আছে। আচ্ছা, অ্যান্ড্রয়েডের যদি ইন্ট্রোডাকশন আমরা শেষ করি তাহলে আমরা কথা বলবো হচ্ছে যে এখন যে আমরা অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট তো করবো না, আমরা করবো হচ্ছে যে অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট করবো। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে আপনি কেন অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট করবেন? সো অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ ডেভেলপমেন্ট করার পূর্বে হচ্ছে যে আমি কথা বলবো হচ্ছে যে আপনি কেন অ্যাপ ডেভেলপমেন্ট করে থাকবেন। সো অ্যাপ ডেভেলপমেন্টের পূর্বে হচ্ছে যে যে পার্টিকুলার রিজনগুলোতে হচ্ছে যে অ্যাপ ডেভেলপমেন্ট করা হয়ে থাকে আমরা সেই বিষয়ে একটু কথা বলি। এখন অ্যাপ অনেক টাইপের হতে পারে, সার্ভিস রিলেটেড কিছু অ্যাপ হতে পারে যেগুলো আপনার কিছু সার্ভিস অফার করে থাকে, যেমন হচ্ছে যে ফুড শেয়ারিং অ্যাপ, কিংবা মনে করেন যে রাইড শেয়ারিং অ্যাপ যেগুলো আছে, কিংবা হচ্ছে আপনার ফুড হোম ডেলিভারি সার্ভিস যেগুলো দেয় এই টাইপের অ্যাপ হতে পারে, কিংবা ই কমার্স সার্ভিস হতে পারে, কিছু বিজনেস রিলেটেড অ্যাপ হতে পারে, কিছু হচ্ছে যে কোনো একটা সার্ভিস অফার করে এই টাইপের অ্যাপ হতে পারে। ইভেন হচ্ছে আমরা যে গেমস গুলো দেখতে পারি সেগুলো হচ্ছে যে একটা অ্যাপ। সো যারা অ্যাপ ডেভেলপার আছে তাদের মেইন টার্গেট থাকে হচ্ছে যে তারা একটা অ্যাপ ডেভেলপ করবে, যে অ্যাপটা তারা প্রচুর পরিমাণ মানুষের কাছে হচ্ছে পৌঁছাতে পারবে, অর্থাৎ যে প্ল্যাটফর্ম হচ্ছে যে যারা সবচেয়ে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবে সেই উদ্দেশ্যে হচ্ছে যে একটা অ্যাপ ডেভেলপ করা হয়ে থাকে। এখন আপনার প্রশ্ন হতে পারে যে অ্যান্ড্রয়েড ছাড়া তো আরো অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন ওয়েব অ্যাপ বানাতে পারবেন আপনি, ওয়েব অ্যাপ্লিকেশন, কিংবা আপনি আইওএস এর ডেভেলপার হতে পারেন। সেরকম ভাবে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েডের জন্য অ্যাপ ডেভেলপ করতে পারেন। এখন আলাদা আলাদা প্ল্যাটফর্মের মধ্যে আপনি অ্যান্ড্রয়েড কেন বেছে নেবেন?
সো সেই বিষয়ে আমি যদি কথা বলে থাকি, এখন ওয়েব অ্যাপ্লিকেশন অ্যান্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন কিংবা আমরা যেগুলোকে হচ্ছে নেটিভ অ্যাপ্লিকেশন বলে থাকি, সেগুলোর মধ্যে হচ্ছে একটা মেজর হচ্ছে যে গিয়ে তফাৎ আছে। আচ্ছা, সেই বিষয়ে আমি এখন কথা বলছি না, আমরা কথা বলবো হচ্ছে যে গিয়ে আপনি যদি অ্যাপ ডেভেলপমেন্টটাকে হচ্ছে ক্যারিয়ার হিসেবে বেছে নেন, তাহলে হচ্ছে আপনি অ্যান্ড্রয়েড এই প্ল্যাটফর্মটাকে হচ্ছে যে কি কেন পার্টিকুলারলি বেছে নেবেন। সো এই প্ল্যাটফর্ম সম্পর্কে হচ্ছে আমরা একটু ওভারভিউ নিই। সো এখানে কিছু হচ্ছে যে গিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে হচ্ছে যে গিয়ে সার্ভেইং করে হচ্ছে যে গিয়ে বর্তমানে যে মোবাইল ইউজার আছে তার মধ্যে হচ্ছে অ্যান্ড্রয়েডের মার্কেট শেয়ার কত পার্সেন্ট, অর্থাৎ কত পার্সেন্ট মানুষ অ্যান্ড্রয়েড ইউজার করে থাকে, অ্যান্ড্রয়েড ওএসটাকে ইউজ করে থাকে। সো ওয়ার্ল্ডে যতগুলো স্মার্টফোন আছে তার মধ্যে হচ্ছে যে গিয়ে 72.92% হচ্ছে যে গিয়ে অ্যান্ড্রয়েড ওএস এর উপর বিল্ড করা। এটা হচ্ছে যে গিয়ে অক্টোবর 20 অর্থাৎ এই বছরের অক্টোবর মাসের হচ্ছে যে গিয়ে রিপোর্ট অনুযায়ী। তার মানে হচ্ছে যে গিয়ে এখন এই 72.92% ইউজার সংখ্যা, অর্থাৎ এই পার্সেন্টেজটাকে যদি আমি অ্যাকচুয়াল নাম্বারে ফিক্স করি তাহলে সেই সংখ্যাটা কত হতে পারে। সো গুগলের সার্ভেইং রিপোর্ট অনুযায়ী, এটা 2019 সালের রিপোর্ট অনুযায়ী গুগলের, যে তারা তাদের 10 বছর পার করে আসছে, এই 10 বছর টাইমে তাদের টোটাল ইউজার নাম্বার ওরা বলেছে হচ্ছে যে গিয়ে 2.5 মিলিয়ন। এগুলো হচ্ছে অ্যাক্টিভ ইউজার, অর্থাৎ অ্যাক্টিভ ডিভাইস আছে যেটা অ্যান্ড্রয়েডের উপর রান করে যাকে, এই নাম্বারটা তারা বলছে হচ্ছে 2.5 বিলিয়ন। এখন আপনি নিশ্চয়ই ইমাজিন করতে পারতেছেন যে 2.5 বিলিয়ন মানে হচ্ছে যে কি পরিমাণ নাম্বার হতে পারে। অর্থাৎ আপনাকে হচ্ছে যে কি ইউজার বেস নিয়ে হচ্ছে যে কি কখনো চিন্তা করতে হবে না, আপনাকে চিন্তা করতে হবে যে ইউজার বেসের মধ্যে হচ্ছে যে আপনি কিভাবে রিচ করবেন। এই 2.5 মিলিয়নকে যদি আপনি 100% ধরে তার মধ্যে 1% পাবলিককেও যদি আপনি একটা অ্যাপ দিয়ে হচ্ছে যে রিচ করতে পারেন, তাহলে তো সেই নাম্বারটা হয়ে দাঁড়াবে হচ্ছে যে কি অলমোস্ট 25 মিলিয়ন। অর্থাৎ আপনি যদি একটা অ্যাপ ডেভেলপ করে হচ্ছে যে 21% ওই অ্যান্ড্রয়েড ইউজারের মধ্যে থেকে আপনি তাদেরকে আপনার অ্যাপটা রিচ করাতে পারেন, তাহলে সেই নাম্বারটা হয়ে দাঁড়াতে পারে 25 মিলিয়ন। আপনি নিশ্চয়ই ইমাজিন করতে পারতেছেন যে আপনার ইউজার বেস নিয়ে, অর্থাৎ আপনার যে অ্যাপ, একটা ক্রিয়েট অ্যাপ তৈরি করে মানুষের যে উদ্দেশ্য থাকে ইউজার বেসটির কাছে হচ্ছে পৌঁছানো, সেটা নিয়ে হচ্ছে এই প্ল্যাটফর্মে হচ্ছে যে গিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না যে এখানে ইউজারের কোনো অভাব আছে, রাইট। সেজন্যই হচ্ছে যে গিয়ে সবচেয়ে বেশিরভাগ পাবলিকে হচ্ছে যে গিয়ে অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মটাকে হচ্ছে যে গিয়ে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য তাদের ফার্স্ট চয়েস হিসেবে হচ্ছে বেছে নেয়। এখন আমরা কথা বলতেছি হচ্ছে যে গিয়ে অ্যান্ড্রয়েডে বিভিন্ন হচ্ছে যে গিয়ে ডিস্ট্রিবিউশন ডাটা কিংবা হচ্ছে যে অ্যান্ড্রয়েডের যে এই পরিমাণ ইউজার আছে তাদের মধ্যে তারা অ্যান্ড্রয়েডের মধ্যেও আবার বিভিন্ন ভার্সন আছে, সেই ভার্সনগুলো নিয়ে আমরা কথা বলতেছি। সো অ্যান্ড্রয়েডের এখন পর্যন্ত যে ভার্সনগুলোকে অ্যান্ড্রয়েড সাপোর্ট দিয়ে থাকে সেটা হচ্ছে লাস্ট এপিআই লেভেল 21 পর্যন্ত, অর্থাৎ অ্যান্ড্রয়েড 5.0 যেটাকে আমরা ললিপপ বলে থাকি ও পর্যন্ত সাপোর্ট দিয়ে থাকে। সো এর মধ্যে হচ্ছে যে কি সবচেয়ে বেশি পরিমাণ ইউজার আপনি ধরতে পারেন হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে এপ্রিল 2020 অর্থাৎ এই বছরের এপ্রিল মাসের রিপোর্ট অনুযায়ী, এটা এক্সজিএ ডেভেলপার হচ্ছে যে কি একটা রিপোর্ট সার্ভে অনুযায়ী হচ্ছে যে গিয়ে এই তথ্যটা আসছে। সো এর মধ্যে হচ্ছে 31.3% ইউজারই হচ্ছে যে গিয়ে অ্যান্ড্রয়েড 9 অথবা পাই ইউজার। এখন এই রিপোর্টটা অনুযায়ী যে পরিমাণ পার্সেন্টেজ আছে এর জিনিসটা একজন ডেভেলপার হিসেবে আপনার জানা রাখা প্রয়োজন, কারণ হচ্ছে অ্যাজ এ ডেভেলপার আমাদের হচ্ছে যে গিয়ে এপিআই লেভেলের উপর বেসড করে হচ্ছে আমরা অ্যাপ্লিকেশন তৈরি করে থাকি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এপিআই লেভেলটা কি। অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের যে ভার্সনগুলোতে প্রতিবার যে তারা আপডেট দেয়, সেই আপডেটের সাথে তারা অ্যান্ড্রয়েডের মূল ওএস এর সাথে নতুন নতুন কিছু ফিচার নিয়ে আসে, ঠিক আছে। সেই ফিচারগুলো হচ্ছে যে গিয়ে মেইনলি ফোকাস থাকে হচ্ছে ডেভেলপারদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে আসে, অর্থাৎ তারা বেসড অন কিছু প্রিডিফাইন্ড হচ্ছে যে তারা কোড থাকে, কিছু ফিচার থাকে, সেগুলোকে আমরা এপিআই বলে থাকি, অ্যাপ্লিকেশন প্রোগ্রামেবল ইন্টারফেস। সো তার একটা লেভেল গুগল নাম্বার দিয়ে থাকে, হচ্ছে যে কি বলে থাকে। সো লাস্ট যে এপিআইটা অর্থাৎ অ্যান্ড্রয়েড 11 কয়েক মাস আগে যেটা রিলিজ হয়েছে তার এপিআই লেভেল হচ্ছে যে কি 30। এখন যত বেশি এপিআই হবে তার সাথে আপনি তত বেশি হচ্ছে যে কি ফিচার পাবেন, কিন্তু আপনি যত বেশি উপরের এপিআই ইউজ করে আপনি অ্যাপ তৈরি করবেন, তার নিচের ইউজার যারা থাকবে, অর্থাৎ আপনি যদি অ্যান্ড্রয়েড 11 এর জন্য টার্গেট করে কোনো একটা অ্যাপ তৈরি করেন যার এপিআই লেভেল 30, তাহলে সেটা কখনো আপনার অ্যান্ড্রয়েড 10 এ অর্থাৎ এপিআই লেভেল 29 এসে হচ্ছে যে কি সাপোর্ট করবে না। সেজন্য আমরা হচ্ছে যে কি এপিআই লেভেলটা মাথায় রেখে হচ্ছে যে কি ওএস বিল্ড করে থাকি, তাহলে হচ্ছে যে আমরা কি পরিমাণ পাবলিকের কাছে হচ্ছে রিচ করতে পারি। সো এই বিষয় হচ্ছে যে আমরা একটু পরে আবার একটু ডিসকাশন করব ফার্দার। সো নেক্সট টপিক আসতেছে হচ্ছে যে গিয়ে আমরা অ্যান্ড্রয়েড ওএস সম্পর্কে একটা ওভারভিউ পেলাম। এখন অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েডের উপর আর্কিটেকচার যেটা আছে সেটা সম্পর্কে আমরা একটা সিম্পল হচ্ছে যে কি আইডিয়া নিব। সো এখানে অ্যান্ড্রয়েড আর্কিটেকচার বলতে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড অ্যাপের আর্কিটেকচার বোঝানো হচ্ছে না, অ্যান্ড্রয়েড ওএস এর আর্কিটেকচার কথা বলা হচ্ছে। সো এই অ্যান্ড্রয়েড ওএসটাকে অর্থাৎ এর যে এসডিকেটা আছে তাকে যদি আমরা মেইন কয়েকটা টপিকে ভাগ করতে চাই তাহলে সেটাকে আমরা মেইনলি 5টা ভাগে ভাগ করতে পারি। সো এই 5টা ভাগের মধ্যে আমি জাস্ট সংক্ষেপে হচ্ছে যে এই 5টা টপিক সম্পর্কে একটু একটু করে বলবো। তার মধ্যে ফার্স্ট আমরা কথা বলেছিলাম হচ্ছে অ্যান্ড্রয়েড লিনাক্স কার্নেলের উপর বেসড করে তৈরি।
সো ফার্স্ট যে কার্নেল জিনিসটা এখন আপনারা সবসময় হয়তো শুনে থাকেন যে লিনাক্স কার্নেল, কিংবা হচ্ছে আপনারা কিছু ওএস এর নাম শুনতে পারেন যেগুলো হচ্ছে আপনারা লিনাক্স ওএস বলেন কম্পিউটার প্ল্যাটফর্মের ক্ষেত্রে, যেমন উবান্টু বলতে পারেন কিংবা খালি লিনাক্সের কথা বলতে পারেন, আলাদা আলাদা বিভিন্ন ওএস আছে। অ্যাকচুয়ালি কিন্তু ওগুলো লিনাক্স ওএস না, ওগুলো হচ্ছে যে গিয়ে প্রত্যেকটা ওএসই লিনাক্স কার্নেল বেসড ওএস, প্রত্যেকটা কিন্তু প্রত্যেকটা থেকে আলাদা, কিন্তু ওদের কার্নেল বেসড হচ্ছে যে কি সেম। আচ্ছা, আমরা ওইদিকে ফার্দার যাচ্ছি না। সো অ্যান্ড্রয়েডের যে ফার্স্ট যখন বিল্ড করা হয়েছিল তার জন্য যে কার্নেলটা ইউজ করা হয়েছিল সেটা মেইনলি হচ্ছে যে লিনাক্সের কার্নেলটা ইউজ করা হয়েছিল, কারণ লিনাক্সের কার্নেলটা হচ্ছে একটা ওপেন সোর্স কার্নেল, যেটা যে কেউ হচ্ছে যে গিয়ে কাস্টমাইজ করতে পারে, ইউজ করতে পারে। কিন্তু বর্তমানে অ্যান্ড্রয়েডের যে কার্নেলটা আছে সেটা কিন্তু লিনাক্স ওএস বেসড হলেও সেটাকে হচ্ছে অনেক হাইলি কাস্টমাইজ একটা কার্নেল। সো কার্নেল আমি বারবার বলতেছি, কিন্তু কার্নেল জিনিসটা কি, কার্নেলকে যদি আমি এক কথায় ডিফাইন করতে চাই তাহলে কার্নেল হচ্ছে যে গিয়ে আপনার, আমরা যদি একটা স্মার্টফোনকে ইমাজিন করি তাহলে এই স্মার্টফোনের মূলত কি থাকে, ফিজিক্যাল ডিভাইস বলতে থাকে হচ্ছে এখানে হার্ডওয়্যার, আপনার ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে থেকে শুরু করে ব্যাটারি যা যা আছে সবই হচ্ছে পিস অফ হার্ডওয়্যার। এখন এই হার্ডওয়্যার গুলোকে তো আপনার কাজ করাইতে হবে। সো ওএস এর মধ্যে যে জিনিসটা মূলত হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে যে ব্রিজ তৈরি করে অর্থাৎ কমিউনিকেশন করে থাকে সেটাই হচ্ছে দিকে আমাদের কার্নেল। আমরা কম্পিউটারে যেরকম ড্রাইভার আপলোড, আমরা যখন ওএস ইনস্টল দিই আমাদের বিভিন্ন ড্রাইভার আপডেট দিতে হয়, ড্রাইভারগুলোকে ইনস্টল করতে হয়। সো অ্যাকচুয়ালি হচ্ছে এই কার্নেল অ্যান্ড্রয়েডের মধ্যে আপনার মোবাইলের মধ্যে যে হার্ডওয়্যারগুলো আছে ওই হার্ডওয়্যারগুলোকে কাজ করানোর জন্য ইন্ডিভিজুয়াল কিছু ড্রাইভার দেওয়া থাকে, যেমন আপনার ক্যামেরা ড্রাইভার থাকতে পারে ক্যামেরাকে কাজ করানোর জন্য। তারপর হচ্ছে যে মনে করেন আপনার ওয়াইফাই কে আপনি যখন সুইচ করতেছেন, অন করতেছেন কিংবা অফ করতেছেন, সেই জিনিসটা কাজ করানোর জন্য আপনার ওয়াইফাই ড্রাইভার, এরকম প্রত্যেকটা যতগুলা আপনার পিস অফ হার্ডওয়্যার আছে সবগুলোকে কাজ করানোর জন্য যে ইউনিট আছে এই কার্নেলটাকে ভাগ করলে সবগুলোই হচ্ছে যে অংশ এই কার্নেলের ভিতরে পাওয়া যায়। এরপর আমি কথা বলবো একদম লাস্ট স্টেজে যেটা আছে আমাদের ফিফথ স্টেজে, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস। অ্যাপ্লিকেশন মানে হচ্ছে যে আমরা যখন একটা নতুন ডিভাইস নিয়ে থাকি, ধরেন আপনি একটা নতুন অ্যান্ড্রয়েড ডিভাইস কিনলেন, তার মধ্যে কিন্তু প্রি ইনস্টলড অ্যাপ থাকে, ধরেন হচ্ছে আপনার সেটিংস অ্যাপ থাকে কিংবা কল করার জন্য ফোন অ্যাপ থাকে, মেসেজ দেখার জন্য মেসেজিং অ্যাপ থাকে, এক্সট্রা অ্যাপের অভাব থাকে না, অনেকগুলো অ্যাপই থাকে। এগুলোকে বলা হচ্ছে প্রি ডিফাইন্ড অ্যাপ কিংবা ইনস্টলড অ্যাপ। এই অংশটা থাকে হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনের অংশ। এর মাঝখানে কিন্তু আমাদের অনেকগুলো আবার ইউনিট আছে, সেগুলো নিয়ে আমি একে একে কথা বলতেছি। সো অ্যাপ্লিকেশন গুলোকে আবার দুইটা ভাগে ভাগ করা, একটা হচ্ছে সিস্টেম অ্যাপস আর একটা হচ্ছে যে গিয়ে থার্ড পার্টি অ্যাপ কিংবা ইউজার যে অ্যাপগুলো হচ্ছে প্লে স্টোর থেকে কিংবা অন্য কোনো সোর্স থেকে ইনস্টল করে থাকে সেগুলো। আচ্ছা, এখন আমরা কথা বলতে পারি হচ্ছে যে গিয়ে ফোর্থ স্টেজ, যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক কিংবা যেটাকে আমরা এপিআই সেকশনও বলে থাকি। সো এই অংশে মূলত আমরা যে অ্যাপগুলো তৈরি করে থাকি সেই অ্যাপগুলো তৈরি করার জন্য আমাদের যে ক্লাসগুলোর প্রয়োজন হয়, যেগুলো হচ্ছে প্রি রিটেন ক্লাস, সেগুলো হচ্ছে এই অংশে থাকে। উদাহরণ হিসেবে আপনি ধরে নিতে পারেন হচ্ছে যে কি ভিউ সিস্টেম, যেটা হচ্ছে যে কি আপনার অ্যাপ্লিকেশনের যে ইউনিটগুলো আছে, আমরা যেগুলো জেনারেলি হচ্ছে কোনো ট্যাব ওপেন করলে দেখতে পাই, আপনার যত প্রকার ভিউ আছে, ভিউ গ্রুপ আছে, লিস্ট আছে, মেনু আছে, এক্সট্রা সবই হচ্ছে যে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক এপিআই লেভেলে থাকে। শুধুমাত্র ভিউ সিস্টেমই না, মনে করেন যে রিসোর্স ম্যানেজার থেকে শুরু করে অ্যাক্টিভিটি ম্যানেজার সবই হচ্ছে যে গিয়ে এই ফ্রেমওয়ার্কের আন্ডারে হচ্ছে থাকে, অর্থাৎ 4 সেকশনে থাকে। এখন আসতেছে হচ্ছে আমাদের থার্ড সেকশন, অ্যান্ড্রয়েড রান টাইম। আপনাদের মধ্যে যদি যারা হচ্ছে যে গিয়ে অলরেডি জাভা ডেভেলপার আছেন তারা সবসময় হচ্ছে যে গিয়ে জিআরই নাম শুনে থাকবেন, জাভা রান টাইম এনভায়রনমেন্ট। সেই জিআরই মধ্যে আবার আপনারা শুনে থাকবেন হচ্ছে যে গিয়ে জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে যে গিয়ে জাভা প্রোগ্রামগুলোকে রান করে থাকে। সেম ভাবে আমাদের অ্যান্ড্রয়েডের যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো হচ্ছে যে গিয়ে এই জেভিএম কে, অ্যাকচুয়ালি এটা একটু ডিফারেন্ট। সো এখানে একটা মেশিন ডিভাইস থাকে যেটাকে কিংবা অ্যাপ্লিকেশন বলতে পারেন, যেটাকে বলা হচ্ছে যে গিয়ে ডিভিএম, আর যেটার ফুল মিনিং হচ্ছে যে গিয়ে ডেলভিক ভার্চুয়াল মেশিন। এই ডেলভিক ভার্চুয়াল মেশিন যেটা করে সেটা হচ্ছে আমাদের এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনগুলোকে মেনলি রান করে থাকে। ডিভিএম ছাড়াও এই সেকশনে আরো থাকে হচ্ছে যে আপনার নেটিভ প্রোগ্রামগুলো, যেগুলো সি সি প্লাস প্লাস বেসড হচ্ছে যে প্রোগ্রাম থাকে, সেগুলোকে রান করার জন্য তাদের যে ইঞ্জিনটা প্রয়োজন সেটাও এই থার্ড অংশে থাকে। এন্ড ফোর্থ অংশে থাকে হচ্ছে যে গিয়ে মেনলি আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো, ধরে নেন হচ্ছে যে গিয়ে আপনি কোনো একটা ক্যামেরা অ্যাপ ইউজ করে হচ্ছে যে গিয়ে রেকর্ড করতেছেন। সো রেকর্ড করার জন্য আপনার যে হার্ডওয়্যারটা ইউজ করার জন্য যে আপনার লাইব্রেরিগুলো, মিডিয়া কোডেকের প্রয়োজন থাকে, এই যাবতীয় হচ্ছে যে ইউনিটগুলো হচ্ছে যে আপনার এই লাইব্রেরি সেকশনে অন্তর্ভুক্ত থাকে। এখানে আপনার শুধুমাত্র হচ্ছে মিডিয়া লাইব্রেরি না, মনে করেন হচ্ছে সার্ফেস ম্যানেজার লাইব্রেরি, এসজিএল, ওপেনজিএল, যেগুলো হচ্ছে আপনার গ্রাফিক্স লোড করার জন্য, 2D 3D গ্রাফিক্স লোড করার জন্য প্রয়োজন হতে পারে, কিংবা এসকিউএলআইট, যেটা হচ্ছে আমাদের অ্যান্ড্রয়েডে প্রি ডিফাইন্ড হচ্ছে ইনস্টল হয়ে থাকে, এক্সেট্রা অর্থাৎ ওয়েব কিট, কিংবা মনে করেন যে এসএসএল, যেটা হচ্ছে যে আপনার এনক্রিপ্টেড সিকিউরিটি প্রদান করে, এই যাবতীয় সবকিছু হচ্ছে যে আপনার লাইব্রেরি সেকশনে থাকে। এই বিষয় হচ্ছে যে অ্যাজ এ ডেভেলপার আপনার এগুলাকে ইন ডিটেলসে সব হচ্ছে যে আপনি জানতে হবে এমন কোনো কারণ নেই, তবে জেনে রাখলে হচ্ছে যে আপনার বেসিক আইডিয়াটা ডেভেলপ হচ্ছে এইটুকুই। অ্যাজ এ ডেভেলপার আপনাকে অবশ্যই যে এগুলো জানতে হবে তার কোনো কারণ নেই, কারণ এটা হচ্ছে যে অ্যাকচুয়ালি অ্যান্ড্রয়েড আর্কিটেকচার।
আমরা কিন্তু এখানে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট করবো না, আমরা করবো হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট। সো অ্যান্ড্রয়েড আর্কিটেকচার সম্পর্কে যদি আমরা একটা ওভারভিউ পেয়ে থাকি, দেন হচ্ছে যে নেক্সট আমি কথা বলবো আমাদের যে কোর্সটা আছে, অর্থাৎ যে কোর্স নিয়ে আমরা কথা বলতেছিলাম, ভিডিও ডেসক্রিপশন হয়তো আপনারা দেখে আসছেন, কিংবা হচ্ছে যে আপনাদের মধ্যে অনেকে হয়তো কোর্সটা তো ইতিমধ্যে ভর্তি হয়েছে। সো যাদের অনেক কোর্স রিলেটেড অনেক কোশ্চেন আছে, সো আমরা হচ্ছে যে কোর্সের ওভারভিউ সম্পর্কে একটু দেখবো আমাদের এই কোর্সে কি কি থাকতেছে। সো আমাদের মূল কোর্সটাকে হচ্ছে যে আমরা মেইনলি 3টা আলাদা আলাদা সেকশনে ভাগ করে আসছি। তার মধ্যে ফার্স্ট সেকশনটা হচ্ছে যে আমাদের 1 থেকে 10টা ক্লাস থাকবে, যেটা হচ্ছে জাভা প্রোগ্রামের উপর থাকবে। তো এখানে আমরা একদম বিগিনার ফ্রেন্ডলি, অর্থাৎ হচ্ছে একদম বিগিনার থেকে, যিনি হচ্ছে যে কখনো কোনো কোড লেখার কোনো এক্সপেরিয়েন্স নাই, সেখান থেকে আমরা স্টার্ট করবো, অর্থাৎ ভেরিয়েবল কি ওখান থেকে আমরা স্টার্ট করবো। দেন হচ্ছে যে আমরা মেইনলি আমাদের ফোকাস থাকবে হচ্ছে যে যেহেতু আমরা এখানে জাভার A to Z সব যে শিখবো তা না, আমাদের মেইন ফোকাস থাকবে হচ্ছে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটার উপর মেইন কনসেপ্ট থাকবে, অর্থাৎ মেইন ফোকাসটা থাকবে। আপনাদের হচ্ছে যে অ্যান্ড্রয়েডে কাজ করার জন্য আপনাদের জাভা প্রোগ্রামিং এর যা যা শেখার প্রয়োজন, মেইনলি হচ্ছে ওই পার্টিকুলার টপিক হচ্ছে যে আমরা ফোকাস করব। তো সেই অনুযায়ী হচ্ছে যে আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। এরপর আসবে হচ্ছে যে আমাদের সেকেন্ড স্টেপ। এখানে আমরা 11 ক্লাস থেকে 20 ক্লাস পর্যন্ত হচ্ছে যে আমাদের সেকেন্ড সেকশনে আগাবো 10টা ক্লাসে। এর মধ্যে হচ্ছে আমরা স্টার্ট করবো হচ্ছে যে অ্যান্ড্রয়েডে একদম বেসিক স্টাফ থেকে শুরু করে হচ্ছে যে আমরা ছোটখাটো উইজেট গুলো থেকে শুরু করে আস্তে আস্তে ডিজাইনিং স্টাফ থেকে শুরু করে ছোটখাটো ব্যাক এন্ডের ডেভেলপমেন্ট আগাবো। এরপর হচ্ছে যে আমরা থার্ড স্টেপ, যেটাখানে আমরা ক্লাস 21 থেকে হচ্ছে ক্লাস 30 পর্যন্ত হচ্ছে যে আস্তে আস্তে যাবো। সেখানে আমরা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেল হচ্ছে অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং দেখবো। এন্ড সেখানে হচ্ছে যে আমরা মেইনলি হচ্ছে প্রজেক্ট বেসিস হয়ে আস্তে আস্তে আগাবো। এন্ড হচ্ছে যে আমরা ডাটা স্টোরেজ নিয়ে হচ্ছে যে আমরা যত প্রকার ডাটাবেস, আমরা অফলাইন ডাটাবেস থেকে শুরু করে ফায়ারবেস পর্যন্ত সবগুলো হচ্ছে যে এই সেকশনের মধ্যে আমরা দেখব। এন্ড হচ্ছে যে এই কোর্সটার জন্য হচ্ছে আমাদের যে কম্পোনেন্টস গুলোর প্রয়োজন হতে পারে, কিংবা বলতে পারেন হচ্ছে আপনার সফটওয়্যার গুলো, তার মধ্যে হচ্ছে আমাদের জাভা ডেভেলপমেন্ট করার জন্য হচ্ছে আপনার পিসতে জেডিকে, এন্ড হচ্ছে যে আমরা আইডি হিসেবে ইন্টেলিজেন্ট আইডি ইউজ করব। এন্ড অ্যান্ড্রয়েডের যে ডেভেলপমেন্টের জন্য আমরা ইউজ করবো হচ্ছে যে অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টেডিকে হচ্ছে যে এসডিকেটা অ্যান্ড্রয়েড স্টুডিওর সাথে হচ্ছে যে একসাথে আসবে। এরপর কথা বলছি হচ্ছে আমি ওকে, এই টপিক হচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিওতে হচ্ছে যে একটু কাজ করে দেখবো। এন্ড একটা হচ্ছে যে সিম্পল ডেমো অ্যাপ্লিকেশন হচ্ছে আমরা তৈরি করবো এই মুহূর্তে। সো আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে কিন্তু আমার মূল উদ্দেশ্য কিন্তু আপনাদের একই এই লাইভ সেশনে কিন্তু অ্যান্ড্রয়েড স্টুডিও কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখে ফেলবো এরকম কিছু না। আমি জাস্ট হচ্ছে যে আপনাদের একটা ডেমো অ্যাপ্লিকেশন দেখাতে যাচ্ছি, যেটা আমার উদ্দেশ্য ছিল অ্যাজ এ বিগিনার আমরা কিভাবে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রসেসগুলো আমাদের কিরকম হয় সেই জিনিসটা জাস্ট ডেমনস্ট্রেট করার জন্য হচ্ছে যে আমি একটা অ্যাপ, সিম্পল অ্যাপ তৈরি করব। সো আপনারা যখন হচ্ছে ইনস্টল করবেন, আপনাদের ফার্স্ট টাইম হচ্ছে ওপেন করার জন্য এরকম একটা সেকশন থাকবে, যেখানে হচ্ছে যে আপনি প্রজেক্টের জন্য একটা লেয়ার সেশন করবেন, অর্থাৎ আপনার ফার্স্ট অ্যাক্টিভিটি কিরকম হবে। সো ইন জেনারেল আপনি নো অ্যাক্টিভিটি কিংবা এমটি অ্যাক্টিভিটি দিয়ে স্টার্ট করতে পারেন। সো আমি অ্যাক্টিভিটি নিয়ে স্টার্ট করতেছি। নেক্সট দেন হচ্ছে আমি এখানে একটা প্রজেক্টের নাম দিব। সো আমি নাম দিচ্ছি হচ্ছে অ্যান্ড্রয়েড ডেমো অ্যাপ, সামথিং লাইক দ্যাট। এন্ড হচ্ছে যে বাকিগুলো আমার এখানে মিনিমাম এসডিকে, যেটার কথা আমি বলেছিলাম যে এসডিকে অর্থাৎ এপিআই লেভেল, এখানে হচ্ছে যে আমরা লাস্ট একদম যদি আমি পুরনো এসডিকে তে চলে যাই, তাহলে হচ্ছে আমি এসডিকে অর্থাৎ জেলিবিনের জন্য পর্যন্ত আপডেট করতে পারবো, এপিআই লেভেল 16 থেকে স্টার্ট করতে পারবো। এর পূর্বগুলোর জন্য হচ্ছে অ্যান্ড্রয়েড আর বর্তমানে সাপোর্ট দিয়ে থাকে না। এন্ড আমি যদি অ্যান্ড্রয়েড লেটেস্ট ভার্সনের কথা বলে থাকি, এখানে এপিআই লেভেল প্রত্যেকটা ভার্সনের জন্য হচ্ছে এপিআই লেভেল গুলো বলা আছে। সো আমি যদি এখানে এপিআই লেভেল 30 তে চলে আসি, এখানে কিন্তু একটা জিনিস দেখাচ্ছে যে ইউর অ্যাপ উইল লার্ন অন লেস দেন 1% অফ ডিভাইসেস, অর্থাৎ যত প্রকার অ্যান্ড্রয়েড ইউজার আছে তার মধ্যে কিন্তু অ্যান্ড্রয়েড 11 ইউজার আছে 1% এর থেকেও কম। এখন আমি যদি লেটেস্ট ভার্সনে হচ্ছে যে লেটেস্ট ফিচার গুলো ইউজ করে হচ্ছে যে অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই, তাহলে হচ্ছে যে আমাকে খুব কম পাবলিকই আমার অ্যাপটি ইউজ করতে পারবে। তো সেই জন্য হচ্ছে যে আমরা ফোকাস করে হচ্ছে যে মেইনলি সবচেয়ে নিচের দিকে হচ্ছে যে যতটা নিচে আমরা যেতে পারি এপিআই লেভেল, সেখান থেকে যার মধ্যে হচ্ছে আমরা সবগুলো ফিচারই পাবো। সেই জন্য আমাদের ফোকাস থাকবে হচ্ছে যে আমরা এপিআই লেভেল 21 ইউজ করে হচ্ছে যে ললিপপ বেসড, তার নিচের ইউজার হচ্ছে যে আমাদের অ্যাপগুলো ইউজ করতে পারবে না, কিন্তু এপিআই লেভেল 21 এর উপরে যারা আছে তারা সবাই অ্যাপটি ইউজ করতে পারবে। সেই ফোকাসটা করে হচ্ছে যে আমরা আগাই।
সো আমি আমার একটা প্রজেক্ট তৈরি করে নিলাম। সো এখন অ্যান্ড্রয়েডের যে স্টুডিও যে লেআউটটা দেখতে পাচ্ছেন, এটা নিয়ে হচ্ছে আমরা একটু কথা বলি। একদম উপরের যে সেকশনটা আছে, এই যে এখানে যে ফাইল, এডিট, ভিউ, নেভিগেশন, কোড অ্যানালাইজ, এক্সট্রা এক্সট্রা যেগুলো দেওয়া আছে, এই উপরের যে বারটা আছে এটাকে বলা হয় মেনলি হচ্ছে টুল বার। সো এই টুল বারের মধ্যে হচ্ছে যে আপনার দেওয়া আছে আপনি যে যে কাজ করবেন তার জন্য আপনার যা যা প্রয়োজন হবে সেগুলো হচ্ছে এই টুল বারের মধ্যে দেওয়া থাকবে। এরপর এর নিচে যে সেকশনটা আছে, এই যেখানে হচ্ছে যে এই যে আমার যে ফাইলটা এখন বর্তমানে ওপেন আছে মেইন অ্যাক্টিভিটি ডট জাভা, এই অ্যাপ ফাইলটা কোন জায়গায় আছে সেটা হচ্ছে ন্যাভিগেট করতেছে হচ্ছে যে গিয়ে এই বারটা। সো এই বারটাকে বলে থাকি হচ্ছে যে আমরা ন্যাভিগেশন বার। এরপর আমরা কথা বলবো হচ্ছে যে গিয়ে, আমি একটু ফুল ইন্ডো করে নিই। সো একদম নিচে যে বারটা আছে, একদম নিচে, সো এখানে হচ্ছে দেখাচ্ছে যে ডিমন স্ট্যাটাস সাকসেসফুলি মুভমেন্টস অ্যাগো। সো এটা হচ্ছে যে গিয়ে আপনার অ্যাপ্লিকেশনটার স্ট্যাটাস বলবে। সো এটাকে বলা হয়ে থাকে হচ্ছে যে গিয়ে স্ট্যাটাস বার। অ্যাকচুয়ালি কোনটাকে কি বলা হয় সেটা জানা আপনার প্রয়োজন না, কোনটার কাজ কি সেটা জানা থাকলে হচ্ছে যে আপনার চলবে। সো থিওরি থেকে বেশি হচ্ছে যে গিয়ে প্র্যাকটিক্যালি নলেজটা হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট। যাই হোক, সো এরপর যদি আমি আসি তাহলে হচ্ছে যে গিয়ে এই যে এই অংশটুকু যেখানে হচ্ছে যে আমরা মেইনলি কোড লেখার কাজ করে থাকি, এই যে এখান থেকে যা যা আছে, ঠিক আছে, উপরের অংশটুকু থেকে, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে যে এডিটর ফ্রেম। এখানে মেইনলি হচ্ছে যে আপনি আপনার এডিটরটা হচ্ছে কাজ করবে, সেজন্য এটাকে বলা হয়ে থাকে হচ্ছে যে এডিটর ফ্রেম। এন্ড দেন হচ্ছে যে গিয়ে লেফট সাইডে যে অংশটা আছে, যেটা হচ্ছে যে গিয়ে আমার বর্তমান হচ্ছে যে গিয়ে আমার যে অ্যান্ড্রয়েডের প্রজেক্টটা আছে সেটার হচ্ছে যে গিয়ে যাবতীয় হচ্ছে ডিটেলস দেখাচ্ছে। সো এটাকে বলা হয়ে থাকে হচ্ছে যে গিয়ে প্রজেক্ট ফ্রেম। এন্ড সবার নিচে যে অংশটা আছে, এই যে যেখান থেকে হচ্ছে আমার অ্যাপের আমি মনিটর করতে পারবো কখন বিল্ড হচ্ছে কি হচ্ছে না হচ্ছে, এটাকে বলা হয়ে থাকে হচ্ছে মনিটর ফ্রেম। এরপর হচ্ছে যে আমি ফার্দার হচ্ছে যে ইন ডিটেলস আর যাচ্ছি না, কোনটা ফাইলের কাজ কি কেমন এগুলো নিয়ে আমি ফার্দার ডিসকাস করতেছি না। আমি জাস্ট হচ্ছে যে এখন একটা সিম্পলি হচ্ছে একটাই হচ্ছে ভিউ ইউজ করে হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবো। সো তার জন্য হচ্ছে আমি ফার্স্টেই আমার ভিউ গ্রুপটা আমি চেঞ্জ করে নিচ্ছি কনস্ট্যান্ট লেআউট থেকে। দেন হচ্ছে আমি একটা ভিউ ইউজ করতেছি হচ্ছে যে গিয়ে ওয়েব ভিউ, যেটাকে হচ্ছে আমি হাইট এন্ড উইডথ আমি সিলেক্ট করে দিচ্ছি। এন্ড জাস্ট আমি একটা আইডি ইউজ করবো এর মধ্যে। আমি এটার নাম দিলাম হচ্ছে ওয়েব ভিউ, জাস্ট এইটুকু হচ্ছে আইডিটা দিলাম। সো এই যে মেইন অ্যাক্টিভিটি ডট এক্সএমএল, এই ফাইলটা হচ্ছে মূলত আমাদের ইউআই ডিজাইনের পার্ট। সো এখানে হচ্ছে আমরা আমাদের ফ্রন্ট এন্ডের কাজগুলো করে থাকি। একটা অ্যাপ্লিকেশনের প্রত্যেকটা অ্যাক্টিভিটিতে যে জিনিসগুলো দেখাবে সেই কাজগুলো হচ্ছে যে গিয়ে আমরা এক্সএমএল কাজ করে থাকি। এন্ড দেন হচ্ছে যে গিয়ে ওগুলো যে অ্যাকচুয়াল ফাংশনালিটি গুলো হবে সেই কাজগুলো আমরা করে থাকি হচ্ছে যে গিয়ে ডট জাভা ফাইলে। সো এটা হচ্ছে মেইন অ্যাক্টিভিটি নামে হচ্ছে আমার মেইনলি একটা অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটির ইউআই এর পার্ট হচ্ছে যে গিয়ে এক্সএমএলটা, আর ব্যাক এন্ডের জন্য যে ফাংশনালিটি গুলো থাকবে তার জন্য হচ্ছে যে আমার এই জাভা ফাইলটা। সো আমি হচ্ছে যে গিয়ে ওয়েব ভিউ, যেহেতু আমি হচ্ছে যে একটা ভিউ নিছি, সো সেই ভিউটার হচ্ছে যে আমি এখন এটাকে জাভাতে ফাইন্ড করে তার মধ্যে হচ্ছে কিছু ফাংশনালিটি অ্যাড করব। সো তার জন্য হচ্ছে আমি এখানে যে ভিউটা আমি নিছি ওই ভিউর হচ্ছে যে একটা প্রি ডিফাইন্ড ক্লাস আছে। সো এই ক্লাসটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসলাম, ইম্পোর্ট করছি, এন্ড পাশাপাশি হচ্ছে যে তার একটা ইনস্ট্যান্স তৈরি করবো আমি। সো আমি তার নাম দিলাম হচ্ছে সেম ওয়েব ভিউ দিলাম। ওকে, এখন হচ্ছে যে গিয়ে আমি যেই ভিউটা আমি আমার এক্সএমএল এ নিছি, আমার হচ্ছে যে গিয়ে ওই ভিউটাকে এখানে হচ্ছে যে গিয়ে এই ইনস্ট্যান্সের মধ্যে অর্থাৎ এই অবজেক্টের ভিতরে আমাকে রাখতে হবে। সো সেই কাজটা আমি কিভাবে করব? অ্যান্ড্রয়েডে আমরা মূলত যে কাজগুলো করে থাকি তার সবই হচ্ছে যে গিয়ে আমরা এপিআই কিংবা কোনো একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে থাকি, যেগুলো হচ্ছে সবগুলো হচ্ছে প্রি রিটেন কোড। জাস্ট আমরা হচ্ছে এগুলোকে কল করি কিংবা ডাকি নিয়ে আসি, তারাই আমাদের জন্য মেন কাজগুলো করে দেয়। সো সেম ভাবে হচ্ছে যে গিয়ে এখানে একটা মেথড আছে যার নাম হচ্ছে ফাইন্ড ভিউ বাই আইডি। আমি যে আইডিটা নিয়েছিলাম একটু আগে ওখানে সেট করছিলাম, সেম আইডিটা দিয়ে হচ্ছে যে আমি ওটাকে এখানে অ্যাড করে দিলাম। One second.
ওকে, সো জাস্ট হচ্ছে যে কি আমি ওই মেথডটাকে ইউজ করলাম এন্ড দেন হচ্ছে যে কি সে আমার যে এই এক্সাম্পলটা আছে সেটা কোথায় আছে সেটা আমি এখানে বলে দিলাম যে সেটা রিসোর্সে আছে এন্ড সেখান থেকে হচ্ছে আইডি খুঁজবে, আইডিটার নাম আমি এখানে বলে দিলাম। সো এখন হচ্ছে যে কি আমি এই যে আমার যে ওয়েব ভিউটা আছে যেখানে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কোনো একটা প্রি রিটার্ন ওয়েবসাইটকে হচ্ছে যে আমি এখানে জাস্ট আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ব্রাউজারে ঢুকে আমরা যেমন করে ঢুকে দেখতে পাই সেরকম করে জাস্ট এখানে হচ্ছে সিম্পল জিনিসটা হচ্ছে দেখাবে। সো আমি পুরো জিনিসটা হচ্ছে আমার অ্যাপের লেআউট জুড়েই হচ্ছে আমি জিনিসটা দেখাবো। সো এখন হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি একটা ইউআরএল এই ওয়েব ভিউর সাথে অ্যাড করতে হবে। তো সেই কাজটা আমি কিভাবে করবো, সিম্পলি হচ্ছে যে এখানে একটা মেথড দেওয়াই আছে যেটা হচ্ছে আমাকে একটা ইউআরএল লোড করতে বলতেছে, স্ট্রিং আকারে আমাকে দিয়ে দিতে বলতেছে। সো আমি জাস্ট সেই কাজটাই করবো। সো আমি এখানে গুগলের যে ওয়েবসাইটটা আছে সেটাই অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আমার এই অ্যাপটা যেহেতু হচ্ছে যে গিয়ে ওয়েব টুল কিট ইউজ করতেছে সেহেতু হচ্ছে যে এটার অবশ্যই ইন্টারনেট পারমিশন লাগবে। সো আমরা এখন ম্যানিফেস্ট ফাইলে আসতেছি। ম্যানিফেস্ট ফাইল যেটা করে সেটা হচ্ছে যে গিয়ে আমাদের অ্যাপ্লিকেশনগুলো রান টাইমে হচ্ছে যে গিয়ে এটা একটা ইনফরমেশনের মতো কাজ করে, যে রান টাইমে গিয়ে হচ্ছে যে গিয়ে অ্যাপটা সম্পর্কে যাবতীয় ডিটেলসগুলো সেগুলোই ম্যানিফেস্ট ফাইলে ক্লিয়ার করা থাকে। যেমন এই অ্যাপটা হচ্ছে যে গিয়ে অফলাইনে ব্যাকআপ রাখতে পারবে কিনা না সেটা এখানে ট্রু করা আছে। দেন হচ্ছে অ্যাপটার আইকন কিরকম হবে সেটা এখানে দেওয়া আছে। অ্যাপটার লেভেল অর্থাৎ অ্যাপটার নাম কি সেটা এখানে দেওয়া আছে। অ্যাপটার হচ্ছে রাউন্ড আইকন কোনটা হবে সেটাও এখানে দেওয়া আছে। এক্সেট্রা এক্সেট্রা সবই এখানে দেওয়া আছে। সো এখানে আসে হচ্ছে যে আমি বলে দিব যে অ্যাপটা ইন্টারনেট ইউজ করার প্রয়োজন আছে। সো এখন যদি আমি এই অবস্থায় রান করি অ্যাকচুয়ালি কিন্তু পারফেক্টলি কাজ করবে না। অ্যান্ড্রয়েডের একটা রুলস দেওয়া আছে যে এরকম ভাবে যদি কোনো একটা অ্যাপ্লিকেশন রান করানো হয়, কোনো একটা ওয়েবসাইট দেখতে যায়, তাহলে হচ্ছে ডিফল্ট যে ব্রাউজারটা আছে সরাসরি গিয়ে ওখানে কাজ করাবে। সো আমি বলবো হচ্ছে যে গিয়ে যে তোমার ডিফল্ট ব্রাউজারে যাওয়ার দরকার নাই, তুমি হচ্ছে আমার এই অ্যাপের মধ্যেই এই ইউআরএলটা লোড করবে। সো সেই কাজটা আমি কিভাবে করব, সো তার জন্য হচ্ছে যে আমার সেম ভাবে আচ্ছা আমি ফার্স্ট হচ্ছে একটা কাজ করে নিচ্ছি, সেটা হচ্ছে যে কি আমার এই অ্যাপটার জন্য হচ্ছে আমি জাভাস্ক্রিপ্ট এনেবল করে দিচ্ছি। ইন ডিফল্ট হচ্ছে যে গিয়ে সেটা এনেবল করা থাকে না। সো আমি বলে দিলাম হচ্ছে যে গিয়ে ট্রু এন্ড দেন হচ্ছে যে গিয়ে আমি আরেকটা কাজ করব, যে কাজটা আমি ফার্স্টে বললাম সেটা হচ্ছে যে গিয়ে আমার এই অ্যাপ্লিকেশনটার জন্য হচ্ছে যে গিয়ে যেহেতু এটা যাতে ব্রাউজারে ওপেন না হয় সরাসরি হচ্ছে আমার অ্যাপে ওপেন হয় সেই কাজটাই করব আমি। সো তার জন্য হচ্ছে আমার একটা সিম্পল মেথড আছে যার মাধ্যমে হচ্ছে আমি একটা ক্লায়েন্ট ডিক্লেয়ার করে দিব এন্ড দেন হচ্ছে যে তার ভিতরে হচ্ছে আমি একটা ক্লায়েন্টকে ইনিশিয়ালাইজ করে দিয়ে দিব। তো সিম্পলি হচ্ছে যে আমি 2-3 লাইন কোড লিখে হচ্ছে যে গিয়ে আমার কাজ কমপ্লিট করে ফেলছি। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি রান করি, সো মনিটরিং সেকশনে আমরা দেখতে পারি হচ্ছে যে গিয়ে বিল্ডের কি অবস্থা। এন্ড হচ্ছে যে গিয়ে স্ট্যাটাস বারে দেখাচ্ছে হচ্ছে অ্যাপটা ইনস্টলিং হচ্ছে, এখান থেকে বিল্ড হয়েছে। দেন হচ্ছে যে গিয়ে অ্যান্ড্রয়েডের এমুলেটর স্টুডিওর সাথে যে এমুলেটরটা প্রোভাইড করা আছে যেটা আপনি সেট আপ করে নেবেন, সেই এমুলেটর হচ্ছে যে গিয়ে অ্যাপটা ইনস্টলড হচ্ছে যে গিয়ে রান হবে সরাসরি। সো আমরা ওয়েট করি, স্টিল নাও ইনস্টলিং। ওকে, বলছে পারফেক্টলি ইনস্টলড হয়েছে।
ওকে দেন আমরা যেহেতু google.com এ হচ্ছে যে কি আমাদের কাজ করছিলাম এবং এখানে হচ্ছে উপরে টুলবারে হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশনটার নাম দেখাচ্ছে এন্ড দেন হচ্ছে আমাদের যে ইউআরএলটা লোড করছি সরাসরি হচ্ছে ওয়েবসাইটটা হচ্ছে আমাদের অ্যাপের মতো হচ্ছে দেখাচ্ছে। সো আমার এখানে মেইন উদ্দেশ্য ছিল হচ্ছে যে কি একটা অ্যাপ্লিকেশন হচ্ছে ডেমনস্ট্রেট করে দেখানো কিভাবে হচ্ছে যে গিয়ে কাজগুলো করা হয় সেটাই। সো আমি অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে বের হচ্ছি, লিভ নিচ্ছি এখন। ওকে সো আমরা আমাদের যেখানে ছিলাম টপিকের আমরা সেখানে আবার ফেরত আসতেছি। আমরা ছিলাম হচ্ছে অ্যান্ড্রয়েড স্টুডিও ট্যুরের মধ্যে। সো আমাদের ট্যুর যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা নেক্সট স্টেপে আগাবো। ওকে সো এখন আমি কথা বলবো হচ্ছে যে কি আপনাদের যে কোশ্চেনগুলো আছে, আপনাদের যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেগুলো আপনারা কমেন্ট সেকশন করতে পারেন। আমি এখন আপনাদের সবগুলো কোশ্চেনেরই আনসার দেওয়ার ট্রাই করব। One second, hold on. আপনাদের কোনো প্রশ্ন? আমি কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত। ওকে দেন আমি ধরে নিচ্ছি হচ্ছে যে আপনাদের কারোর কোনো কোশ্চেন নাই, তাহলে হচ্ছে যে কি আমি আমার নেক্সট সেশনে মুভ করতেছি। সো আমার আজকে যা যা টপিক ছিল আমি মোটামুটি সবগুলো হচ্ছে যে গিয়ে কভার করলাম। আমরা অ্যান্ড্রয়েড কি সেটা নিয়ে কথা বলেছি, দেন হচ্ছে যে কি আপনি কেন অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন কিংবা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের হচ্ছে যে গিয়ে আপনার কি উপকার হতে পারে এটা শিখে আমরা সেটা নিয়েও কথা বলেছি এবং এর মধ্যে যে পসিবিলিটি গুলো আপনার থাকতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। এরপর হচ্ছে যে কি আমরা আমাদের কোর্স ওভারভিউ নিলাম। এরপর হচ্ছে যে কি আমরা একটা অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে হচ্ছে একটা ডেমো অ্যাপ তৈরি করে হচ্ছে যে কি দেখলাম। সো আজকের লাইভ সেশন তাহলে এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি লিভ নিচ্ছি।